যখনই আমরা মহাভারতের কথা বলি তখন অর্জুন, ভীম, দ্রৌপদী, কৃষ্ণ এই নামগুলোই আমাদের সামনে আসে। কিন্তু জানেন কি, এদের আড়ালে লুকিয়ে আছেন এমন একজন চরিত্র যিনি জন্মেছিলেন মহাশক্তির প্রতীক হয়ে, কিন্তু সারা জীবন লড়ে গেছেন নিজের পরিচয়ের জন্য। তিনি কর্ণ, সূর্যদেবের পুত্র, কুন্তির প্রথম সন্তান, ভাগ্যের নিষ্ঠুর খেলায় হেরে যাওয়া এক অগ্নিপুরুষ। কর্ণের জন্ম। কুন্তি তখন কিশোরী। তিনি কিছুদিনের জন্য আশ্রয় নিয়েছিলেন এক ঋষির আশ্রমে, ঋষি দুর্বাসা। এই দুর্বাসা ছিলেন প্রচণ্ড ক্রোধী, কিন্তু গভীর জ্ঞান ও অলৌকিক শক্তির অধিকারী। দুর্বাসা কুন্তির সেবা যত্নে এতই সন্তুষ্ট হয়েছিলেন যে বিদায় দেওয়ার আগে তাকে একটি গোপন মন্ত্র শিখিয়ে দিয়েছিলেন। এই অলৌকিক মন্ত্র প্রয়োগ করে তিনি সূর্যদেবকে আহ্বান করেছিলেন, শুধু এক পরীক্ষা করার কৌতূহলে। কিন্তু সেই কৌতূহলই বদলে দেয় ইতিহাস। কুন্তির কোল আলো করে জন্ম নেয় এক শিশু, জন্মগত বর্ম ও কুণ্ডল সহ এক অলৌকিক রত্ন। কিন্তু সমাজ প্রস্তুত ছিল না এই সত্য মেনে নিতে। অবিবাহিত কুন্তি সেই শিশুকে সমাজের চোখ এড়িয়ে এক ঝুড়িতে নদীর জলে ভাসিয়ে দেন। সূর্যদেবের সন্তান, অথচ জন্মেই পরিত্যক্ত। অধিরথ ও রাধা, কর্ণের পালক পিতামাতা। নদীর ঢেউয়ের সাথে ভেসে চলে কর্ণ, যেন ভাগ্যই তাকে এগিয়ে নিয়ে চলেছে অন্য এক উদ্দেশ্যে। তখনই এক রথচালক দম্পতি অধিরথ ও রাধা এই শিশুটিকে খুঁজে পান। তারা তাকে ভালোবেসে, যত্নে আর সাহসে বড় করে তোলেন। শিশুটি বড় হয়ে হয়ে ওঠে এক দীপ্তিমান তরুণ, যার চোখে ছিল সাহস, মনে ছিল অদম্য জেদ। কিন্তু চারপাশের সমাজ তার পরিচয় নিয়ে সন্দেহ করতে থাকে। কে এই বর্মধারী? সে কি সত্যিই শুধু এক রথ চালকের পুত্র? কর্ণের অস্ত্র শিক্ষা। কর্ণ তখন যুদ্ধকৌশলে আগ্রহী হয়ে ওঠে। দ্রোণাচার্যের কাছে আবেদন করেন ধনুর্বিদ্যা শেখার জন্য, কিন্তু দ্রোণ তাকে অবজ্ঞা করে ফিরিয়ে দেন। তুমি ব্রাহ্মণ নও, রাজপুত্রও নও, সুতরাং তুমি উপযুক্ত নও। এই অপমান যেন কর্ণের বুকে আগুন ধরিয়ে দেয়। তারপর তিনি গিয়েছিলেন পরশুরামের শরণে, কিন্তু পরিচয় গোপন করে নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেন। পরশুরাম তাকে আপন করে নেন, শেখান সব গোপন বিদ্যা। কর্ণ হয়ে ওঠেন অতুলনীয় বীর। কিন্তু একদিন সত্য ফাঁস হয়। পরশুরাম জানতে পারেন কর্ণ একজন সুত পুত্র, আর সেই রাগে তিনি কর্ণকে দেন অভিশাপ। যখন যুদ্ধক্ষেত্রে তোমার জীবনের সবচেয়ে কঠিন সময় আসবে, তখন তোমার সমস্ত শিক্ষা ভুলে যাবে। এই ছিল কর্ণের ভাগ্যের দ্বিতীয় আঘাত। দ্রৌপদীর সভায় অপমান। আরও অনেক অপমান অপেক্ষা করছিল তার জন্য। রাজসূয় যজ্ঞে যোগ দিতে গিয়েছিলেন কর্ণ, কিন্তু দ্রৌপদী তাকে সুতপুত্র বলে অপমান করেন। বলেন, আমি এমন নিজ বর্ণের কারো সঙ্গে বিবাহ করতে পারি না। কর্ণ চুপ করে থাকেন, কিন্তু ভিতরে ভিতরে সেই অপমানের আগুনে দগ্ধ হতে থাকেন। কর্ণ ও দুর্যোধনের বন্ধুত্ব। ঠিক তখনই এগিয়ে এলেন দুর্যোধন। কর্ণের গুণ দেখে তাকে অঙ্গদেশের রাজা ঘোষণা করেন। সমাজকে জানান, এই বীর আমার বন্ধু, ওর গুণে কোনো খামতি নেই। এই বন্ধুত্বই কর্ণের জীবনের সবচেয়ে বড় মোড়। দুর্যোধনের পাশে দাঁড়ালেন কর্ণ, হয়ে উঠলেন তার ছায়া সঙ্গী। তবে বন্ধুর প্রতি এই বিশ্বাসই তাকে পরে নিয়ে যাবে কুরুক্ষেত্রের অন্ধকার যুদ্ধক্ষেত্রে। যুদ্ধের ঠিক আগে স্বয়ং ইন্দ্র কর্ণের কাছে ভিক্ষা চাইলেন, তার অজেয় বর্ম ও কুণ্ডল। এখানে মনে রাখতে হবে, কর্ণের এই বর্ম ও কুণ্ডল কোনো সাধারণ জিনিস ছিল না। এটা ছিল দেবতা সূর্যদেবের আশীর্বাদ। জন্মের সময়ই তার শরীরে লেগেছিল এই অলৌকিক রক্ষা কবচ। এই বর্ম ও কুণ্ডল থাকলে তাকে কেউই পরাজিত করতে পারত না, না দেবতা না মানুষ। কর্ণ বুঝেছিলেন এটি একটি কৌশল, তবুও তিনি হাসি মুখে দান করে দেন তার সবচেয়ে মূল্যবান সুরক্ষা কবচ। কারণ কর্ণ ছিলেন দান বীর কর্ণ। তিনি নিজের সর্বস্ব দিয়ে দেন, তবুও আত্মমর্যাদার সঙ্গে আপোষ করেন না। কুন্তির প্রার্থনা। কর্ণের প্রতিজ্ঞা। যুদ্ধের আগেই এলেন কুন্তি,
জানালেন কর্ণকে, তুমি আমার প্রথম সন্তান, পাণ্ডবরা তোমার ভাই। কথা শুনে কর্ণের ভেতরে ঝড় উঠল। যাদের বিরুদ্ধে এতদিন যুদ্ধের শপথ নিয়েছিলেন তারাই রক্তের আত্মীয়। কিন্তু কর্ণ প্রতিজ্ঞা ভাঙলেন না, বললেন, আমি অর্জুন ছাড়া কাউকে মারব না। এটাই কর্ণ। তিনি নিজের বেদনা চাপা দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করেন। যুদ্ধক্ষেত্রে অসহায় কর্ণ। অবশেষে সেই দিন এলো। কুরুক্ষেত্র থমকে গেছে। কর্ণ আর অর্জুন মুখোমুখি। হঠাৎ কর্ণের রথচক্র মাটিতে আটকে যায়। তিনি নেমে চাকা তোলার চেষ্টা করেন। তখন কর্ণ কাঁপা গলায় চিৎকার করে ওঠেন, হে কৃষ্ণ, আপনি জানেন নিয়ম অনুযায়ী এই অবস্থায় কোনো যোদ্ধাকে আঘাত করা অনুচিত। কৃষ্ণের চোখে তখন কঠোরতা। তিনি বলেন, ধর্মের কথা বলছো কর্ণ? যখন দ্রৌপদী অপমানিত হচ্ছিল তখন কোথায় ছিল তোমার ধর্ম? ঠিক এই মুহূর্তে পরশুরামের অভিশাপ সত্যি হয়। কর্ণ তার বিদ্যা ভুলে যান। কৃষ্ণ ধীরে ধীরে বলেন, অর্জুন, সময় এসেছে। অর্জুন ছুড়ে দেন ভয়ঙ্কর বাণ। কর্ণ বিদ্ধ হয়ে মাটিতে পড়ে যান। সূর্য অস্ত যায়, আর কর্ণ, তিনিও মিলিয়ে যান ভাগ্যের অন্ধকার গহ্বরে। কর্ণের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। তিনি মারা গেলেন সমাজের অবজ্ঞায়, মাতৃস্নেহের অভাবে, ভাগ্যের কষাঘাতে। তিনি পাণ্ডব ছিলেন না, কৌরবও ছিলেন না, ছিলেন কর্ণ। তিনি এক নাম, এক প্রতীক, এক প্রশ্ন। আজও কর্ণ আমাদের মনে পড়ে, কারণ তার যন্ত্রণা আমাদের স্পর্শ করে, তার ন্যায়বোধ আমাদের নাড়া দেয়। কর্ণ, তুমি হেরো না, তুমি ছিলে সত্যিকারের জয়ী। এই রকম আরও ঐতিহাসিক চরিত্রের গল্প জানতে চাইলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মন্তব্যে জানাবেন আপনার চোখে কর্ণ কেমন মানুষ ছিলেন। ধন্যবাদ।